যদি আমি বলি পৃথিবীতে এমন একটি চাকরি আছে যেখানে বছরে কোটি কোটি টাকা আয় করা সম্ভব, কোনো বস নেই, সারাদিন নিজের মতোই থাকা যায়, আর কাজ বলতে শুধু একটি লাইট জ্বলছে কিনা তা দেখা, তাহলে কি চাকরিটা আপনি করতে চাইবেন? শুনতে স্বপ্নের মতো লাগলেও এর ভয়ঙ্কর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ এই চাকরির স্থান সমুদ্রের ঠিক মাঝখানে, চারিদিকে শুধু উত্তাল জলরাশি, ঝড়ের সময় বিশাল ঢেউ টাওয়ারের মাথা পর্যন্ত উঠে আসে। দিনের পর দিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, একাকিত্ব, ঝড় আর মৃত্যুর ঝুঁকি নিয়ে সবকিছুর মাঝেই কাজ করতে হয় একজন লাইট হাউস কিপারকে। কিন্তু প্রশ্ন হলো, এত বিপদ নিয়ে সমুদ্রের মাঝখানে লাইট হাউস বানানো হয় কেন? আর কেন এর আলো কখনো নিভে যেতে দেয়া যায় না? হাজার হাজার বছর আগে যখন গাড়ি বা আধুনিক প্রযুক্তি ছিল না, তখন দূরপাল্লার যাতায়াতের প্রধান মাধ্যম ছিল সমুদ্রপথ। কিন্তু নাবিকদের সামনে কি আছে, কোথায় পাথর লুকিয়ে আছে বা কোন পথে যেতে হবে, এসব জানার কোনো উপায় ছিল না। তারা শুধু সূর্য, চাঁদ আর তারার উপর নির্ভর করেই পথ চিনত। ফলে ঝড় বা অন্ধকারে অসংখ্য জাহাজ পথ হারিয়ে ডুবে যেত। অনেক নাবিক খাবার ও জলের অভাবেই প্রাণ হারাতো। এই সমস্যার সমাধান করতে প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয় শহরের শাসক দ্বিতীয় টলেমি একটি বিশাল টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই টাওয়ারের নাম ছিল আলেকজান্দ্রিয়া লাইট হাউস। প্রায় 380 ফুট উঁচু এই লাইট হাউসের মাথায় সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখা হতো। বিশেষ আয়না দিয়ে সেই আলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত। ফলে দূরে থাকা জাহাজের নাবিকরাও নিরাপদে পথ চিনতে পারত। পরবর্তীতে এই লাইট হাউস পৃথিবীর অন্যতম বিস্ময় হিসাবে পরিচিতি লাভ করে, আর সেখান থেকেই পুরো পৃথিবীতে লাইট হাউস নির্মাণের ধারণা ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে আগুনের পরিবর্তে ব্যবহার করা হয় ল্যাম্প, তারপর বৈদ্যুতিক বাল্ব। কিন্তু সত্যিকারের বিপ্লব আসে যখন ফরাসি বিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেনেল বিশেষ ধরনের ফ্রেনেল লেন্স আবিষ্কার করেন। এই লেন্স আলোকে একটি শক্তিশালী রশ্মিতে পরিণত করে অনেক দূর পর্যন্ত পাঠাতে পারে। আজও বিশ্বের অধিকাংশ ঐতিহ্যবাহী লাইট হাউসে এই প্রযুক্তির ব্যবহার করতে দেখা যায়। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, লাইট হাউসের সবচেয়ে কঠিন অংশ হলো এর দেখাশোনা করা। বিশ্বের অনেক লাইট হাউস এমন নির্জন দ্বীপে অবস্থিত যেখানে সপ্তাহের পর সপ্তাহ কোনো মানুষের দেখা মেলে না। প্রচণ্ড ঝড়, একাকিত্ব, প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে কাজ করতে হয়। এমনকি ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত স্নেক আইল্যান্ডের লাইট হাউসকে ঘিরে আজও অসংখ্য ভৌতিক ও রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। বলা হয় সেখানে কাজ করতে গিয়ে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারিয়েছে। তাই এখন সেটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। তাই বাইরে থেকে লাইট হাউস যতটা সুন্দর দেখায়, ভিতরের বাস্তবতা ততটাই ভয়ঙ্কর। আর এই কারণেই এত বেশি বেতন দেওয়া হলেও খুব কম মানুষ এই নির্জনে চাকরি করতে যেতে রাজি হন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর লাইট হাউসগুলো নিয়ে একটি আলাদা ভিডিও দেখতে চান কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।